ছ্যাঁচড়ার ডাল তো রোজই পাই। ভালো মন্দ যা কিছু সবই তো মালিকের ছেলে মেয়েদের জন্য। মা, আমার তো একটা কমপ্লেক্স ডেভেলপ করছে। চুলওয়ালা মানুষ দেখলে আমার খুন করতে ইচ্ছা করে। হ্যাঁ, শুধু ওষুধ মাখিয়ে তাকে চুল বাজানো যাবে না, কোনো অ্যামিনো অ্যাসিডেরই কম নয়। কাগজে নিশ্চয়ই দেখেছেন। রেখে দাও, হিসেব মেলাতে পারবো না। কি হলো? এই দিন করি 10 টাকার 5 টাকার নোটের বান্ডিল 100 টাকার নোটের বান্ডিলের সঙ্গে মেটাচ্ছিস কেন? একসঙ্গে থাকলে তো ভালো। যতদিন বেঁচে আছি দয়া করে আমার কথাটা শোনো। মনে যা ইচ্ছে করো। গভর্নমেন্ট কোন নোট কখন বাতিল করে দেয় কিছু ঠিক আছে? শিবাচরণ, ওকে বোঝা। আগে ধরুন হক কথাই বলেছেন বাবু। গভর্নমেন্ট যদি ধরুন 100 টাকার নোট বাতিল করে দেয়, আমাদের প্রাইভেট ডিটেকটিভ ঘোষাল সাহেব অন্তত তথ্যে ধরুন 6 ঘন্টা আগে জানাবে। সেই 6 ঘন্টার মধ্যে ধরুন বস্তা বস্তা 100 টাকার নোট ভাঙাতে হবে। তখন যদি ধরুন ওই 5-10 টাকার নোটের মধ্যে 100 টাকার নোট খুঁজ দিই ধরুন ঘন্টা কাবার হয়ে যায়, তাহলে ধরুন ভাঙাবেন কখন? ওকে বোঝাও। বুঝেছ বাবা, এ সপ্তাহে ওই বেবি ফুডের স্টকটা ছেড়ে দিলে হয় না? স্টক ছাড়লে কত থাকবে? তো 3 পিছু 4.5 টাকা মতন। আসতে মাসে ওটা 6.5 টাকা হবে, রেখে দাও। বুঝেছ? ঘনশ্যাম বাবু, মোহন বাবু আসুন। বাচ্চাটা খালি ভুগছে, যদি দয়া করে একটা বেবি ফুড। বেবি ফুড? ও কথাটা মানেই ভুলে গেছি মনে। আরে কে? অমনি বাবু নাকি? আজ আসুন আসুন, আপনার সঙ্গে দরকার আছে, আসুন। আজ মোহন বাবু দেখা হবে আমার সঙ্গে? হ্যাঁ। আমার ভাগ্য ভালো বলতে হবে। বলুন মানে বলুন। বিদেশে এত লেখাপড়া শিখিয়েছি, শেষকালে কিনা একটা ওষুধ কোম্পানিতে ক্যানভাসারে কাজ করছে না? আপনার জন্য একটা ভালো অফার আছে। আচ্ছা, আগে আপনি কি বলছেন শুনি। আমাকে এই হোমিওপ্যাথি শিশিতে একটু সর্ষের তেল দিতে পারেন? আপনার গবেষণার জন্য তো আপনি একটা পুরো টিনে নিয়ে যান না, বিক্রির জন্য কোনো তেল নেই মশাই। তবে আপনার গবেষণার জন্য আমি যেখান থেকে পারি একটা টিন জোগাড় করে দেবো। না না, টিনের দরকার নেই, এইটুকুতেই হবে। তবে ঘনশ্যাম বাবু, তেলটা যেন একটু খাঁটি হয়। কি বললেন? আপনার কাছে এভাবে অপমানিত হবে আমি স্বপ্নেও ভাবিনি অবনী বাবু। না না, আমার সেরকম কোনো ইন্টেনশন ছিল না। তবে রিসার্চের ব্যাপার তো, তেলটা খাঁটি না হলে। আপনি জানেন আমার সর্ষের তেলটা আমার নিজের অয়েল মিলে নিজের সুপারভিশনে তৈরি হয়। আই এম সরি, আমি জানতাম না। ধরুন আপনি 100 টাকা নিয়ে যান। 100 টাকা? টিনের ওপরেই তো লেখা রয়েছে ভেজাল প্রমাণে 100 টাকা পুরস্কার। তা ভেজালটা প্রমাণ করে টাকাটা নিয়ে যান না, নগদ দিয়ে দেবো হাতে হাতে। আমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলছি। সেবাচরণ শিশিটা ভরে দাও, ফ্রেশ স্টক থেকে দিও। পাগলের কাণ্ড, যেদিন সব ফেটে ফুটে যাবে না এখন ইয়ে হয়ে যাবে। আমার কি, আমি ঘরে আসছি বাবা। দিদি, এই যে মাইনের টাকাটা কি হলো? খেতে দাও, খিদে পাচ্ছে। আরে আমি যখন মরবো তখন তোদের অবস্থাটা কি হবে? কি হবে? এই বাবুলটা গ্র্যাজুয়েট হলোকে আমেরিকা পাঠিয়ে দেবো, রিসার্চের দিকেও ন্যাক আছে, তারপর তুমি আমি থাকবো। কি করছিস কি? শুধু শুধু ডাল খাচ্ছিস কেন? তাই তো, এ তো ডাল। আমি বললাম আমাদের কফি দিয়েছো। তোর মুন্ডু, খাবার সময় অন্যদিকে মন দিতে নেই, ঠিক করে খা। মা বড়ার টকটা যা বানায় না ছিল মা। কই দেখি। ফাইন। পাগলের খাবার আমি দেখতে পারি না বাবু, আমার বিরক্তি আসে।
তুমি আজকাল শুধু শুধু আমি বড্ড বেশি বকা দিদি জানো। নেশা আর মেটে দি, নাহলে তো কিছুই খাওয়া হবে না। কাল দেখছি করলা ভাজার সঙ্গে দুধ খেয়ে বসে আছে। ছোট মামা, মা তোমার আদর দিয়ে না একটা বাদর তৈরি করছে। তুই কার ওনা তোর গুরুজন? সায়েন্টিস্টদের মধ্যে গুরুজন টুরুজন নেই দিদি। আইনস্টাইন একটা 10 বছরের মেয়েকে অঙ্ক শেখাতেন, কেন জানো? মেয়েটা লুকিয়ে লুকিয়ে ওকে লজেন্স দিত। ওরা দুজনে বন্ধু ছিলেন। মা, মা গো, আমার জন্য কিছু রেখেছেন নাকি সবই দাদাবাবু দিদিমণিকে দিয়ে দিলেন? এমন কি কোনোদিনও হয়েছে বাবা যে তুমি খেতে পাওনি? না, পাবো না কেন মা? ছেঁচড়ার ডাল তো রোজই পাই। ভালো মন্দ যা কিছু সবই তো মালিকের ছেলে মেয়েদের জন্য মা। ওরে ধোঁয়া আসছে কোথা থেকে? হ্যাঁ, শিগগিরই জানলাটা খুলে দে, পাখাটা চালিয়ে দে। বাবু, আমি বলে যাচ্ছি কখন এটা ঘটবে আমি ওর মধ্যে নেই। বাবু, তোমার কিসের? হ্যাঁ, তোমার কিসের? কোথায় আগুন লেগেছে? আপনি আমার বাড়ি ছেড়ে চলে যান, নইলে আমাকে পুলিশ। কেন, আমরা কি কোনো অসুবিধা করেছি? আমার জিজ্ঞেস করছেন কি? আপনার মতো ভাড়াটে বুড়োটাকে কি আরেকবার দেবো না? বাজি লক্ষ টাকা। এদেশে তোমার কদর হবে না ছোট মামা, তুমি আবার আমেরিকায় ফিরে যাও। আমেরিকা? কিন্তু কি যে আমার আমেরিকার ভিসাটা চিরকালের জন্য কেড়ে নিয়েছে বাবুল। ন্যাকামো করো না। ওই কেতকী রায়ের জন্য তুমি আমেরিকা থেকে চলে এলে, কোনো মানে হয়? একটা মেয়ের জন্য এত বড় কেরিয়ারটা নষ্ট করলে। একটা মেয়ে কি রে? কেতকী তো আমার জীবনে সব। সবই যদি হবে তাহলে তোমার ছেড়ে দিল কেন? আমি তোকে ছাড়িনি। ওইটাই তো তোমার উইকনেস। আর তুমি এমন বোকা না, মনের দুঃখে দেশে ফিরে তাকে চুল গজানোর ওষুধ বের করতে লেগে গেলে। কি করবো বল, এই দুলাল বাবুর জন্য বাধ্য হয়ে তাকে চুল গজাবার ওষুধ বের করতে হলো। দুলাল বাবু কি আবার কি? কেতকী যে দুলাল বাবুকে আমার চেয়ে বেশি পছন্দ করেছে বাবুল। কিন্তু কিন্তু আমি বেশ দেখতে পাচ্ছি জানিস যে আজ থেকে 10 বছর বাদে দুলাল বাবুর মাথায় বিরাট টাক পড়বে। কারণ অলরেডি তার মাথার চুল পাতলা হতে শুরু করেছে। তখন আবার কি? তুই কিচ্ছু বুঝিস না বাবু। কেতকী একদম টাক পছন্দ করে না। আর তাছাড়া আমিও তো চাইবো ওরা সুখী হোক। আরে কি একেবারে স্যাক্রিফাইস, মহৎ প্রেম। ছোট মামা, আপনারা কাকে চান? মানে আপনি তো আমাদের ওই আসতে বলেছিলেন, মানে এই টাক নিয়ে কি একটা এক্সপেরিমেন্ট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসুন আসুন আসুন। আমি তো আসতে বলেছি। বাবুল বাবা টুলটা দিয়ে যাতে। সত্যি আমার মেমোরিটা আজকাল কি খারাপ হয়ে গেছে। বসুন বসুন প্লিজ, বসুন বসুন। আমার ভাগ্নি বাবুল, আমার আবার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। ওরে বাবুল, এরা হচ্ছেন মিস্টার কর আর মিস্টার ভর। বড় দুঃখী মানুষ জানিস, অকালে টাক পড়ে গিয়ে না একবারে। পৃথিবীতে এরকম কত দুঃখী মানুষ আছে না ছোট মামা? আমার তো পুরো পার্সোনালিটিটাই পড়ে গেছে। আমার তো একটা কমপ্লেক্স ডেভেলপ করছে। চুলওয়ালা মানুষ দেখলে আমার খুন করতে ইচ্ছা করে। হ্যাঁ, না না না, কমপ্লেক্স আনবেন না, কমপ্লেক্স আনবেন না। রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন। জানো ছোট মামা, হ্যাঁ, শর্মিলা বলে, কি বলে? শর্মিলা বলে টাক নাকি ডিকাডেন্সের প্রতীক। ডিকাডেন্স? ডিকাডেন্স কথাটার মানে কি স্যার? ডিক্লাইন আফটার কালভিনেশন, মানে যেটা একবার চচ্চর করে গজিয়ে আবার ঝরঝর করে ঝরে যায়। অসব এসব কথা শুনে আপনারা নিরাশ হবেন না। চুল এমনই একটা জিনিস যেটা না থাকলেও চলে। আপনারা নিশ্চয়ই জানেন গভর্নমেন্টের লিস্টে চুল একটা এসেনশিয়াল কমোডিটি নয়। আর সত্যি কথা বলতে কি, চুল আমরা বিশেষ কেউই পছন্দ করি না। তা নাহলে রোজই বা দাড়ি কামাবো কেন, আর মাসে একবার করে চুলই বা কাটবো কেন? চুলের কদর কেবল কাব্যে বা সাহিত্যে, চাঁচরো কেশেরো চিকনো চূড়া কিংবা কুঞ্চিত কুন্তল দোলে মৃদুমন্দ বায়ে। আমার ইন্সপিরেশনটা অবশ্য সেই কথা থেকে। কুচ বরণ কন্যা তার মেঘ বরণ কেশ। কেতকীর কিরম চুল ছিল জানিস বাবুল? বৈশাখের কালো মেঘের মতো। ছোট মামা, সরি, আমার ওষুধটা কচুরিপানা থেকে নেওয়া জিব্রালিক অ্যাসিড। কচুরিপানার মতো হু হু করে চুল গজায়।
হলুদ মাখিয়ে টাকে চুল বাজানো যাবে না, কোনো অ্যামিনো অ্যাসিডেরই কম নয়। কাগজে নিশ্চয়ই দেখেছেন শান্তিপূর্ণ উপায়ে অ্যাটম বোমা ফাটিয়ে মরুভূমিকে সবুজ শস্য ক্ষেত্রে পরিণত করা হয়েছে। আমার এক্সপেরিমেন্ট হলো আপনাদের মাথার মধ্যে মিনি বিস্ফোরণ ঘটিয়ে তাকে চুল বাজানো সম্ভব কি না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।